হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকের ব্রেকফাস্টটা বয়েলড এগ দিয়ে করছি। তো দুটো বয়েলড এগ দিয়েছি, দুটোই আমিই খাবো, আমার পেটেই যাবে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে বয়েলড এগ দিয়ে ব্রেকফাস্ট করব, সেই জন্য আজকে বানালাম। তারপরে দুপুকে নিয়ে একটু বেরিয়েছি বাইরে, এখানে একটু দোকানে যাওয়ার দরকার ছিল। তো রাস্তার এখানে সাইডে দেখো প্রচুর পাপিজ। তো শীতের আগে পাপি রাস্তায় মোটামুটি দেখাই যায়, তোমরা জানো, তোমাদের পাড়াতেও নিশ্চয়ই দেখা যাচ্ছে এখন। তো পাপিগুলো বেশ সুন্দর দেখতে, কিউট। তো এখানে আমার পাড়ার একজন বাচ্চা ছেলে সিঞ্চু এখানে পাপিগুলো নিয়ে খেলছে, আর তার সাথে নুপুও একটু দূর থেকে একটু ভয়ে ভয়ে দেখছে আর কি। এখানে পাপিগুলো কিন্তু খুব দারুণ এনজয় করছে, দারুণ লাগছে দেখতে। মার্বেলের কাজ বেশ কিছুদিন হয়েছে, তো তোমাদের একটু প্রোগ্রেসটা দেখিয়ে দেবো আজকে। তো আমি ওপরে এসেছি ছাদের উপরে, তো দেখছি যে এখানে বক্স জানলায় মোটামুটি বেসটায় মার্বেল বসিয়ে দিয়েছে। আর এই থামগুলো আছে, পিলারগুলো, এইগুলোতে এখনও বসানো বাকি আছে, তবে মার্বেল বসবে না, পিলারগুলোর মধ্যে তোমার টাইলস বসবে। আমি নূপুর রুমটায় এসেছি, তো এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর করে মার্বেলগুলো বসানো হয়ে গেছে অনেকটা। তো বেশ ভালোই লাগছে, তবে মার্বেলের কালারগুলো এখনও বোঝা যাচ্ছে না, তার কারণ এর উপরে প্রচুর বালি সিমেন্ট এগুলো লেগে আছে। এগুলো যখন ওরা পলিশ করবে 3-4 বার, তখন এর ভেতরের আসল যে ফিনিশিং বা কালার সেগুলো বোঝা যাবে। তো যাই হোক, কাজ চলছে, বেশ অনেক দিনের কাজ, হালকা দ্রুতভাবে চলছে। 3-4 জন মিস্ত্রি দাদারা কাজ করছে। আর এরপরে আমি আস্তে আস্তে যাচ্ছি আমাদের রুমটায় তোমরা দেখো, এখন জাস্ট স্টার্ট হয়েছে, মার্বেলগুলো কেটে সাইজ করে মাপজোক নিয়ে জাস্ট বসানো স্টার্ট হয়েছে। তো এখানেও বেশ কিছুদিন টাইম লাগবে। তো ওরা বেশ মাপ নিয়ে বসাচ্ছে। আর আমরা যেরকম আগে বলেছি যে বিভিন্ন রুমে আমরা বিভিন্ন ধরনের মার্বেলের শেডসগুলো ইউজ করার চেষ্টা করছি। আর এখানে সামনে বারান্দার এখানে ওপরে বর্ডারগুলো মার্বেল হয়ে গেছে। আর যেরকম আগে বলেছি, এই বক্স জানলাটার ওপরে মার্বেলটা বসিয়েছে, কিন্তু টাইলসগুলো ওই পিলারের মধ্যে বসানো এখনও বাকি আছে। এবার আস্তে আস্তে আমি একটু বারান্দার দিকে যাই। তো বারান্দায় এখানে দেখতে পাচ্ছ যে বর্ডারগুলোয় অলরেডি কাজ শেষ হয়ে গেছে বসানোর, কিন্তু বেস যেটা ফ্লোর সেটা এখনও বাকি আছে। আর বারান্দায় আমি পুরোটাই টাইলস করব, তো সেই জন্য ওয়ালসগুলো এখন ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু যখন টাইলস বসবে আশা করি ভালো লাগবে দেখতে। তো এইটা হচ্ছে আমাদের লিভিং রুমটা, যেটা সবথেকে বড়। সেই লিভিং রুমটায় মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে মার্বেল বসে গেছে, আর আমি বর্ডারগুলো গ্রানাইট দিয়ে করছি। তো গ্রিন কালারের যে গ্রানাইটটা এসছে কিচেনের জন্য, ওখান থেকেই ওরা পিস পিস করে কেটে সুন্দর করে বর্ডারটা অলরেডি লাগিয়ে দিয়েছে। তো এগুলো পলিশ করবে, ফিনিশিং হবে। তো আপাতত বেশ আনপলিশড অবস্থাতেই ভালো লাগছে। আর আমি চলে এসেছি একদম সিঁড়ির ওপরে ছাদে। তো ছাদের ওপরে যে ঠাকুরঘরটা বানিয়েছি, সেই ঠাকুরঘরেও কিন্তু যে সিঁড়িগুলো আছে, স্টেয়ার্স কেসগুলো, ওইগুলোতেও কিন্তু ওরা মার্বেল বসিয়ে দিয়েছে। তবে ঠাকুরঘরের যে ফ্লোরটা আছে সেটা এখনও কাজ করা হয়নি, আস্তে আস্তে ওরা কাজ করবে। নুপুকে সঙ্গে করে এনেছি আমার সাথে, ও ছাদে একটু খেলু করবে বলছে, তো ওকে আমি নিয়ে এসেছি ছাদে। একটু রোদও লাগবে, খেলাও করতে পারবে, তারপরে স্নান করবে। নুপু আর ওর মার শিল্পকলা দেখাচ্ছি। এই দেখো, ছাদের উপর ডিজাইন করে এঁকেছে। এটা হচ্ছে একটা ক্যাটারপিলারের মুখটা হাসছে ক্যাটারপিলারটা। আর হোয়াট ইজ দিস? দিস ইজ এ ফ্লাওয়ার। কি সুন্দর এঁকেছে। এটা কে এঁকেছে তুমি নুপু? এটা তুমি আর মা এঁকেছো? সুন্দর এঁকেছে ফ্লাওয়ারটা, বেশ কালারফুল। আরো এইদিকে আছে, এইদিকে বাবা, এইদিকে আছে একটা বাটারফ্লাই। বাহ, কি সুন্দর বাটারফ্লাই এঁকেছো। কোনটা? এইটা তো একটা গাছের মধ্যে আবার পাখি বসেছে। এগুলো কি হয়েছে বলো? এগুলো তো ফল হয়েছে গাছে। আচ্ছা, আর এখানে একটা অ্যাপেল। খুব সুন্দর হয়েছে। এগুলো কে এঁকেছে নুপু? অ্যাপেল, হ্যাঁ। আর অ্যাপেলে কিছু একটা রাউন্ড করে। দুপুরে ঘুমটুম দিয়ে বিকেলবেলা একটু বেরিয়েছি। আজকে বিকেলে বেশ ভালোই রোদ আছে। তো দেখতে পাচ্ছ যে আমাদের সামনেই বাড়ির পাশেই যে ক্লাবটা আছে, তার সেখানে একটা বড় ঝিল ছিল। তো ওইটা ওরা মাটি দিয়ে গার্বেজ দিয়ে ভর্তি করছে, তো সেই জন্য একটা বড় বুলডোজার নিয়ে এসছে, তো সেটা দিয়ে মাটি ভর্তি করছে। চারদিকে খুব আওয়াজ হচ্ছে, সেজন্য আমি একটু বাইরে এসে দেখছি। নুপু মোটামুটি নিজের কাজে লেগে গেছে। রাস্তার উল্টো পাশে একটা কনস্ট্রাকশান হচ্ছে, 4তলা বিল্ডিং, তো সেটার জন্য এখানে ডাম্প করে রেখেছে বালি।
তো ও মোটামুটি প্রত্যেক দিনই এসে বালির ওপরে গড়াগড়ি খায়, দুষ্টুমি করে, তো সেই জন্য আজকেও বায়না ধরেছে, তো ওকে আমি নিয়ে এসেছি। তো তোমরা কিছুক্ষণ দেখো কি করছে বালি নিয়ে। জাস্ট শীতকালে বেলাটা ছোট থাকে, তাই যতটা পারা যায় আমি নুপুকে নিয়ে বিকেলবেলা একটু বেরোনোর চেষ্টা করি, যাতে ওর একটু চেঞ্জ হয়, সবসময় বাড়িতেই থাকে। তো একটু খেলাধুলা করলে, একটু ছুটোছুটি করলে ভালো হয় আর কি। আর ওপরে না, আর ওপরে না, ছেলে মেয়ে আসো। বড়, ওটা ভারী, ওটা ভারী, ওটা ছেড়ে দাও। সন্ধ্যের পরে আমি, মা, অতসী, নুপু, সদল বলে আমাদের বাড়ির থেকে একটুখানি দূরেই রাধা গোবিন্দের মন্দির আছে, সেই মন্দিরে এসছি। ওখানে প্রত্যেক বছরে যে বার্ষিক অনুষ্ঠান হয় 24 প্রহর, সেই অনুষ্ঠান চলছে। তো সেই জন্য আমরা এসছি এখানে, একটু কীর্তন গান শুনবো, একটু ঠাকুর দর্শন করব। জমজমাট ব্যাপার পুরো, প্রচুর ভক্ত সমাগম হয়েছে। দেখছো কত লোক এসে মাটিতে বসে ঠাকুরের ভজন শুনছে, কীর্তন শুনছে। আর এখানে একটি কীর্তনের দলকে আনা হয়েছে, যারা 24 প্রহর গান বাজনা করছে, ঠাকুরের নাম গান করছে। আর ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। মন্দিরটা যে কনস্ট্রাকশন, ওটা এখনও কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু যতটা হয়েছে অনেকটাই হয়ে গেছে। দোতলা মন্দির, আগে খুব ছোট ছিল, এখন অনেক বড় করে করা হচ্ছে। আর আস্তে আস্তে আমি এগিয়ে গিয়ে একটু বসবো, ঠাকুরকে প্রণাম করব, তারপরে একটু কীর্তন গান শুনবো। অনুষ্ঠানটি অনেক দিন ধরেই চলছে, কিন্তু কালকে শেষ হয়ে যাবে, সেজন্য আমরা আজকে এসেছি। আমরা ঠাকুর নমস্কার করে একদম কীর্তনের দলের সামনেই বসেছি। আমাদের কপালে বেশ সুন্দর করে চন্দনের তিলক পরিয়ে দিল আমার, নুপুর, তারপরে অতসীর কপালে। এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা বেশ চন্দনের বাটি নিয়ে হাঁটছে। আর এখানে দেখতে পাচ্ছ যে প্রচুর বাতাসা লুট দেওয়া হবে, সেই জন্য এখানে গামলায়, তারপরে এইরকম প্লাস্টিকের মধ্যে বাতাসা রেখেছে, বাতাসা লুট দেওয়া হবে। যাই হোক, ভালো লাগলো। আমরা আস্তে আস্তে 1 ঘন্টাখানিক থাকার পরে এগিয়ে গেলাম বাড়ির দিকে। তো রাস্তায় শীতলা মায়ের মন্দির পড়েছে, সেখানেও আমরা একটু নমস্কার করে নিলাম, যাতে নুপুর শরীর ভালো থাকে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।